এসো। এত সারাদিন পরিশ্রম করলে চলবে কেন? শরীরটা একদম শুকিয়ে গেছে। বসো। আমি তোমার জুতা খুলবো। কেন জুতা খুলবে কেন? তোমার চেহারা তো ভালোই, তাই না? মানে লোকজনের তো ভালোই লাগবে। আমি কি বলবো? আরে তুমি কি ঘরে আয়না দেখো না? কেমন লাগে তোমাকে? তোমার কাছে ভালো লাগলেই হলো, ওতেই আমি খুশি। আচ্ছা, তোমার বান্ধবীরা তোমার ফিগার এবং চেহারা সম্বন্ধে কোনো রিমেক টিমেক করে না তো? তোমার নিচের চোখ নেই? আছে, তবে বাকি 50% ভয় ঠিক মতো ফোকাস হচ্ছে না। তাহলে ডাক্তার দেখাও। ধ্যাৎ, কিসের ভিত্তি কি? ঠিক আছে। আচ্ছা, তুমি তোমার স্বামীর অকল্যাণকে তোমার নিজের অকল্যাণ মনে করো না? 100 বার। আমার বাবা বলেছে স্বামীর কল্যাণে স্ত্রীর কল্যাণ। তাহলে শোনো, আমার চাকরিটা যায় যায় করে ঝুলে আছে। আমার বস তোমার চেহারা এবং ফিগারের খোঁজ নিচ্ছিল। ওমা, মুরব্বীরা তাই করে বুঝি? হ্যাঁ, সব মুড়িপুরে কি এক হয় বলো? না, তা না, ব্যতিক্রমও হয়। ভেবে নাও ওনাকে দিয়েই এই ব্যতিক্রমটা। আমাকে বুঝিয়ে বলো। এই দেখো, আবার বুঝাবুঝি কি হলো? আমার বস তোমার চেহারা এবং ফিগারের খোঁজ খবর নিচ্ছিল। বেশ তো, তারপর? বড় মুশকিল হলো দেখছি। তোমার বাবা বুঝি সব নিয়ম শিখিয়েছে, নিয়মের ব্যতিক্রম কিছু শেখায়নি? না, সত্যি বলছি, বাবা আমাকে এভাবে কিছু বলে। আরে তাতে কি হয়েছে? তুমি বলো, আমি বুঝে নিচ্ছি। এত যদি খোলাসা করে বলতে হবে তাহলে তোমার বুদ্ধিতে হবে কি? এ কচু, তুমি নিজে নিজে বুঝে নাও। সত্যি বলছি, কিছু বুঝতে পারছি না। শোনো, আমার বস বুঝলে, এনাকে তুমি খুশি করবে। কিভাবে? আবার বলে কিভাবে? না, চাকরি বাকরি মনে হয় আমার থাকবে না। না না না, ও কথা বলো না। নিশ্চয় থাকবে। থাকবে? তাহলে শোনো, আগামীকাল বিকেলে আমি আমার বসকে আমাদের বাড়িতে ইনভাইট করছি। বাকি 50% একটা ব্যবস্থা তুমি তাকে করে দিবে। দেখবো তুমি কেমন প্রতিপ্রবণা স্ত্রী। স্বামীর কল্যাণকে তুমি তোমার নিজের কল্যাণ ভাবো কিনা। ঠিক আছে, রেখে দাও। বুঝেছে, আমি যেন কিছুই পারবো না। অবশ্যই আমি এমন ভাবে যেই নই। যাই, রান্নাঘরটা আগে গুছিয়ে রাখি, না হলে তো 12 পদ দিতে হবে। যাই। এরকম একটা কালো কুচ্ছিত মেয়েকে বিয়ে করবো আমি? কামিনী! আহা, বুঝতে পারছেন না কেন? আপনি আসলে বিয়ে করছেন আপনার চাকরিটাকে। কি মুশকিল? তুমি মেয়েকে নিয়ে সংসার করতে হবে না আমার? আরে ভাই, কে বলছে আপনি সংসার করবেন? আপনি তো সংসার করবেন আপনার চাকরিকে নিয়ে। বছর বছর আপনার ইনক্রিমেন্ট হবে। সেই সঙ্গে বছর বছর আরো কত কি হবে তা বুঝি না মনে করেছেন? ওরে বাবারে, অসম্ভব। আরে ভাই, মাথা গরম করবেন না, মাথা গরম করবেন না। হ্যাঁ, এই বাজারে বউ কিচ্ছুই না। আরে ভাই, চাকরিটাই তো আসল। হ্যাঁ, আমি কি বুঝি না মনে করেছেন? শুনুন, আমি বসকে বলেছি আপনি রাজি আছেন। আপনি আপনি একটা ইয়ে। এখন আর না বললে চলবে না ভাই। কেন আপনি বলতে গেলেন বসকে? হ্যাঁ, নইলে যে আপনার চাকরিটা যাচ্ছিল। বসকে সত্যি সত্যি আমার চাকরিটা? আরে মাথা খারাপ, আমি কি তা হতে দেই? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে বলে ফেললাম আপনি সানন্দে রাজি।
চাকরির কদর কি আমি বুঝি না মনে করেছে? বসের শালিমানি আমার ভাবি। ভাবি? আরে না, ভাবি বধূ। হ্যাঁ হ্যাঁ, তাতে রক্ষা। আচ্ছা, মেয়ে কি খুব বেশি কালো, খুব বেশি খোরা? আরে না না না, চলে যাবে। ও, ঠিক আছে, যাও। এখন চিন্তা শুধু আমার, বাকি 50%। চমৎকার, আসসালামু আলাইকুম। আরো চমৎকার। আপনি আমাদের মতো এই গরিবের বাড়িতে এসেছেন, আমি এই ভাষায় বুঝাতে পারবো না কত খুশি হয়েছি। আরে, এই যে দেখছি একেবারে রিসেপশনের মান। আমাকে আপনি তুমি করে বলুন। আমি আপনার মেয়ের বয়স। আর না না, এই তুমি বোধহয় জানো না, আমি আমার কলিগ বরাবর বন্ধু বান্ধবী পছন্দ। তোমার বেলায় তো অন্য কেউ বুঝতে পারে না। That means আমার কলিগের স্ত্রী, that means তুমি আমার বান্ধবী। তাই বুঝি? হ্যাঁ, তাহলে যে ওর জন্য বলছিল ওর চাকরিটা 50% ঝুলে আছে। আছে নয়, ছিল। তোমাকে দেখার আগ পর্যন্ত ছিল, এখন আর নেই। আমার যে কর্মচারী তোমার মতো স্ত্রী আছে, তার চাকরি ঝুলবে কেন? ওটা অবশ্য যোগ্যতা নয়। কোনটা? ওই যে বললেন তার কর্মচারী স্ত্রী সুন্দরী, স্ত্রী তার চাকরি করবে না। কিন্তু তোমার বেলা আমি যদি বলি, আমি তোমার সৌন্দর্যকে বেশি কনসিডার করি তাহলে? কেন? আপনি তা পারেন না। তাহলে তো তোমার স্বামীর চাকরি থাকবে না। যোগ্যতা থাকলে অবশ্যই চাকরি থাকবে। অবদত্তের আমার যোগ্যতা। সে যাক, আমি এই সন্ধ্যাটা মাটি করতেছি। এসো, let's enjoy. এখনই খাবেন? খাবো? বলছিলাম মনে এখনই চলে আসবে, একসাথে সবাই মিলে খাবো। খাওয়া? You mean dinner? চল। আমি নিজে সব রান্না করেছি। এই মেয়েটা তো বাড়ি জ্বালানো হয়ে এতে কিছুই বোঝে না। হ্যাঁ? আপনি রাগ করবেন না। যদি শুনেও আপনি রাগ করেছেন তাহলে ভীষণ দুঃখ পাবে। আপনারা কে না চায় তার নিজের বসকে খুশি রাখতে? আমাকে বিশেষভাবে বলেছে। এই, বুঝি বুঝি। হ্যাঁ। কি করে খুশি করতে হয় তো বলেনি? ও বলে দিলে তবেই আমি জানবো। আমার মধ্যে নিজের বুদ্ধি নেই। আছে বলে তো মনেই হয় না। আপনি জানেন না, আমার বাবা আর দুই ভাই এক বোনের সংসার, আমি একাই সব সামলাতে পারতাম। আরে থামো, কি শুরু করছো? আপনি আমার হাত ধরেছেন কেন? আমি পরের স্ত্রী, আমাকে হাত দেওয়া আপনার উচিত হয়নি। হাত ছাড়ুন। তাহলে আমি কি তাই যদি বলো, তাহলে আমি বলবো তোমার স্বামীর চাকরিটা করবি। ওর চাকরির সাথে আমার হাত ধরার সম্পর্ক কি? আচ্ছা, চাকরি থাকবে না? না থাকবে। না খেয়ে থাকবে? থাকবো। মাথার উপর আসতে থাকবে না? গাছের নিচে আশ্রয় নেবো। এত তেজ কিসের, হ্যাঁ? আপনি এক্ষুনি চলে যান। আমার স্বামী এসে পড়লে আমি তো তারই অপেক্ষা আছি। আমি তার মুখ থেকে শুনতে চাই তার চাকরির প্রয়োজন আছে কি না। না, নেই। আমি বলছি নেই। আপনি চলে যান। এই, এই, কি হচ্ছে? কি হচ্ছে কি? এটা এই, রাখো, আরে রাখো, রাখো, আরে রাখো। স্যার, স্যার, স্যার। এই লোকটি আমার হাত ধরেছে। জানো জানো, ও আমাকে অপমান করেছে। তোমাকে বলেছে অপদার্থ। এরকম একটা জঘন্য চরিত্রের লোকের চাকরি তোমার পাওয়ার দরকার নেই। তোমার থাকতে না পারে, কিন্তু আমার আছে। ওরকম একটা বাজে লোকের চাকরি তোমার দরকার? তোমার বোধ থেকে তোমার চাকরি নির্ভর হলো? হ্যাঁ দরকার।
তাতে কি হয়েছে? আমার আশা ছিল, বুঝলে, আমার আশা ছিল তুমি এই বোতল থেকে মদ ঢেলে আমার বসকে খাওয়াবে। তাতে কিচ্ছু আসে যায় না, আমার চাকরি পাকা হবে। আমি মদ ঢেলে দেবো? হ্যাঁ। স্ত্রীর চাইতে তোমার চাকরিতে বড় হলো। আমি যাচ্ছি। দাও, তুমি নিজে থেকে না গেলেও আমি তোমাকে যেতে বলতাম। বাবা বলেছিলেন সংসার সুখে হয় রমণীর গুণে। আমি একটা সংসার করতে গিয়েছিলাম, আমার গুণেই নাকি সংসার সুখে হবে। আমি তোমাকে সুখী করতে পারলাম না। তুমি তুমি আসলে একেবারে অচল। কিন্তু আমার মেয়ে কি সত্যি অচল ছিল? জীবনের সমস্ত সুখ থেকে, ভোগ থেকে, শিষ্টাচার থেকে আমি আমার সন্তানদের আড়াল করে রেখেছি। শুধু একটা আশা, মানুষ হবে, মানুষ হিসাবে স্বীকৃতি পাবে। ওরা তা পায়নি। আমার রানু অচল প্রমাণিত হয়ে গেল, অপমানিত ফিরে হয়ে ফিরে এলো স্বামীর সংসার থেকে। মানুষ কি আর স্ত্রীর বিশ্বস্ততা চায় না? মানুষ কি কাঁদবে না তার মায়ের জন্যে? কাঁদবে না তার ভালোবাসার জন্যে? কাঁদবে শুধু টাকার জন্যে, একটা নিরাপত্তার জন্যে। যদি যদি তাই হয়, তাহলে তাহলে সত্যি আমি অপরাধী, সত্যি আমার রানু অচল, অচল আমার চক্ষু। এই তপন আমারই চোখের সামনে দেখলো সদয় অপমান, ব্যর্থতা। যে গতি ছিল তপন প্রাণে, সেই গতিতে কেড়ে নিতে চাইল সব কিছু। আমি ওর কাছে অসহ্য দেখলাম। তবে কি সত্যি মানবতা মাথায় হেঁটাবার সময় এসেছে? তাই যদি হয়, তবে সত্যি আমি অপরাধী। আসলে ওরা কেউ তো অপমানিত হয়নি, অপমানিত হয়েছি আমি। অপমানিত হয়েছে সেই সত্য, যে সত্য যুগের পর যুগ পেরিয়ে আমার এই বুকে বাসা বেঁধেছিল। প্রমাণ হয়েছে আমি অপরাধী। আমাকে শাস্তি দিয়ে প্রমাণ করুন সত্য অচল হয়ে গেছে, চলছে শুধু মিথ্যার রহস্য। আমি অপরাধী, দয়া করে আমাকে শাস্তি দিয়ে, আমাকে শাস্তি দিয়ে, আমাকে শাস্তি দিয়ে। অর্ডার অর্ডার, আসুন রায় দিই। এক বৃদ্ধ স্কুল মাস্টার নিজের অপরাধ স্বীকার করে বিচার চাইছে। আসুন, এগিয়ে আসুন, আসুন।